হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? সো অনেকদিন কিন্তু কোনো রান্নাবান্না ভিডিও নিয়ে আসছি না। তো আজকে কিন্তু বানিয়ে নেবো ভেজিটেবল চপ। এটা একটা শীতের ভিডিও, আমি বানিয়েছিলাম জানুয়ারির দিকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি গাজর আর বিটটাকে গ্রেট করে নেব। আচ্ছা, বিটটাকে গ্রেট করতাম না প্রথমে, একবার বানিয়েছিলাম তখন বিটটাকে সোজা মানে কেটেই দিয়েছিলাম ছোটো ছোটো করে। বাট বিটটা গ্রেট না করলে সেদ্ধ হয় না ভালো। সো বিটটাকে আমি গ্রেট করে দেবো, গাজরটাকেও গ্রেট করে দেবো। তারপরে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে, আদা দিয়ে, লঙ্কা কুচি দেবো, আদা দিয়ে ভালো করে কষিয়ে গাজর আর বিটটাকে দিয়ে দেবো। আর আগেই আমি কিন্তু আলুটাকে বয়েল করে রেখেছিলাম, কিন্তু আলুটাকে আমি হার্ড বয়েল করেছি। তোমরা যদি আলুটাকে হার্ড বয়েল না করো, আলুটা এখন তোমরা পেস্ট করবে পুরো মাখা মাখা হয়ে যাবে, যেটা কিন্তু ভালো লাগবে না। আর তার সাথে সাথে আরেকটা প্যানে আমি কিন্তু কিছু যে এই যে মশলা আছে, যেমন কি লঙ্কা মানে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে ধনে, জিরে, এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে একটা পেস্ট মানে লঙ্কার পেস্ট বানিয়ে নেবো। পেস্ট মানে ওই যে গুঁড়ো টাইপের, আমার মিক্সিতেই বানিয়ে নেবো। আর তারপরে আমি ওটাকে দিয়ে বিটের মধ্যে, তার মধ্যে দিয়েছি হচ্ছে চিনি, নুন পরিমাণ মতো করে, কোনো আর মশলা লাগবে না। আর তোমরা পারলে একটু কড়াইশুঁটিও দিও, আমি সেরকম দিইনি, একটা দুটো হয়তো ভুল করে পড়ে গেছে। আলুটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো। আগেই বাদাম ভাজা ছিল, বাদামের খোসা ছাড়িয়ে বাদাম দিয়ে দেবো। বাদাম দিয়ে পেস্টটাকে একদম ভালো করে নাড়িয়ে নেবো, এবং নাড়ানোর আগে আমি কিন্তু ধনে পাতা দিয়ে দেবো। অবশ্যই ধনে পাতা তোমরা দিও, টেস্টটাকে দারুণ এনহ্যান্স করবে। আর ঘি দেবে কিন্তু, ঘি একদম মাস্ট। ঘি দিলে একদম এত বানাতেও ইজি হবে, আর খেতে দুর্ধর্ষ একটা ঘিয়ের স্মেল বেরোবে যখন তোমরা ভেতর থেকে খাবে চপটা। এবার এটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে আমি রেখে দেবো টেবিলে একটা প্লেটে। আর তার সাথে সাথে আমি কিন্তু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এইবারে দুটো হাতকে দুরকমভাবে রেখে দেবে, একটা ড্রাই একটা ওয়েট। প্রথমে তোমরা কর্নফ্লাওয়ারটাকে মিক্স মানে করে নেবে, কর্নফ্লাওয়ারের মধ্যে জল দেবে। আরেকটা পাত্রে নিয়ে নেবে হচ্ছে শুকনো ময়দা। প্রথমে ভেজিটেবল চপগুলো শুকনো ময়দায় কোট করবে, তারপরে কর্নফ্লাওয়ারে কোট করবে, আর তারপরে কিন্তু কোট করবে হলো হচ্ছে বিস্কুটের গুঁড়োতে। একটু টাইম টেকিং প্রসেস, বাট যখন খেতে হবে একদম দারুণ মুচমুচে হবে। মানে আমরা যদি ডাইরেক্ট ময়দাতে না দিয়ে ডাইরেক্ট কর্নফ্লাওয়ারে দিই না, তাহলে কিন্তু ওই যে আমি একবার দিয়েছিলাম, দেখো জলটা কর্নফ্লাওয়ারটা রেড হয়ে গেছে। তো প্রথমেই কিন্তু অবশ্যই ময়দাতে, শুকনো ময়দাতে কোট করবে, তারপরে কর্নফ্লাওয়ারে দেবে, তারপরে বিস্কুটে গুঁড়ো দেবে। তারপরে আমি অল্প তেলে, মানে তেলটা দেবো কিন্তু তেলের যে আঁচটা খুব হাই করবে না, মিডিয়াম আঁচে একদম ভাজতে থাকবে। একদম বাড়িতে রেডি, দোকানের থেকেও টেস্টি ভেজিটেবল চপ। অবশ্যই জানিও খেয়ে কেমন লেগেছে। আমার তো বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।